আল্লাহ নবী হযরতে বেলাল হাবশী কে বলে, হে বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহাতে ছিলাম ওই সময় একটা খড়মের আওয়াজ আমি পাচ্ছিলাম। জানো কার আওয়াজ? আল্লাহ নবী বলছে, বেলাল, আমি তোমার খড়মের জুতার ওই আওয়াজটা, আমি নবী সিদরাতুল মুনতাহাতে তোমার আওয়াজটা শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেলাল হাবশী দেশের বেলাল, এত কালো সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন আল্লাহ নবী সাহাবী ছিলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বেলালের আযান শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন হাবশী দেশের বেলাল? মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। এক তারিখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাঁটুরি নিয়ে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে আসলেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে বলছেন, ও বেলাল, এই গাঁটুরি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি মদিনা ছেড়ে দামেস্কেতে চলে যাচ্ছি, আর মদিনাতে থাকব না। ভালো করে শুনুন, যে বেলাল আল্লাহর নবীকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন, সেই বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন। চলে যাবেন। হযরত ওমর ফারুক বলছেন, ও বেলাল, হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ও বেলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরাও নবীকে তো ভালোবাসি। তুমি নবীকে প্যার করো, মহব্বত করো, আমরা কি নবীকে ভালোবাসি না, প্যার করি না? হযরতে বেলাল বলছেন, ওমরকে বলছে, ওমর ও আবু বকর সিদ্দিক, তোমরা শোনো, তোমাদের ভালোবাসা আর আমার ভালোবাসা, তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, পার্থক্যটা কি? হযরতে বেলাল বলেন, ও ভাই ওমর, রাগ করোনি। ওমর ফারুক, তুমি রাগ করো না ভাই। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমি যখন আজান দিতাম, আজান যখন আমি বেলাল দিতাম, আল্লাহ নবী আমার আজানটা নিজ কানে শুনতেন। হযরত বেলাল বলেন, ও ওমর, ও আবু বকর সিদ্দিক, শোনো, আযান দেওয়ার পরে আমি যখন একামতটা দিতাম, একামতটা দেওয়ার পরে আল্লাহ নবী তিনি নামাজ পড়াতেন। এখন যদি আমি আযান দেই, আযানটা দেওয়ার পরে আল্লাহ নবী তো আর নামাজ পড়াবেন না। আল্লাহ নবী তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, এজন্য আমি বেলাল আর মদিনাতে থাকতে চাই না, আর মদিনাতে থাকতে চাই না। কেন? আযান আমি দেব, কিন্তু আমার আযান দেওয়ার পরে আমি যখন একামতটা দেব, আল্লাহ নবী আর ইমামতি করবে না। কারণ নবী পাক সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে আল্লাহ নবী রওজা মুকাদ্দাস আল্লাহ নবী শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। অবশেষে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দামেস্কে চলে গেলেন। মদিনা থেকে কোথায় গেলেন? দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে বেলালকে স্বপ্নের মাধ্যমে বলেন, ও বেলাল,
মদিনা ছেড়ে চলে আসলো গে বেলাল। ও বেলাল, মদিনাকে তুমি ছেড়ে চলে গেলে। আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে বলে, ও বেলাল, মদিনাতে আবার ফিরে যাও। আমাকে যদি ভালোবাসো ও বেলাল, আমি নবী এখনো মদিনাতে শুয়ে আছি। আমি নবী তোমাকে বলছি, ও বেলাল, তুমি মদিনাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্যার মহব্বত ছিল বেলাল এবং আল্লাহর নবী। আল্লাহর নবীকে এত প্যার করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। দামেস্কে গিয়ে আল্লাহর নবীর সাথে হযরত বেলালের দিদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল যাও, তুমি মদিনাতে চলে যাও। মদিনাতে গিয়ে আবার তুমি আযান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মহব্বতে সাহাবী হযরতে বেলাল দামেস্ক থেকে আল্লাহ নবীর মহব্বতে সাহাবী হাবশী দেশের বেলাল টুক 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 করে মদিনাতে রওনা দিলেন। আবার ব্যাক করছে, মদিনা থেকে চলে গেলেন। আবার স্বপ্নের পরে, দিদারের পরে, নবীর পাক সাল্লামের সাথে দিদার হওয়ার পরে আবার তিনি দামেস্ক ছেড়ে মদিনাতে রিটার্ন দিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, হযরতে বেলাল যখন এসেছিলেন, যে সময় মদিনাতে যখন আসলেন, তাহাজ্জুদের সময় ছিল। কোন সময়? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহর নবীর অন্যান্য সাহাবায়ে কেরামরা যখন খবর পেলেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনাতে এসেছে, তারা আনন্দ আত্মহারা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক গেলেন, উসমান গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর মহব্বতে সাহাবী হযরতে বেলালের কাছে গেলেন। কিন্তু বেলাল আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসের পাশে বসে আল্লাহ নবীর মহব্বতে সাহাবী বেলাল অঝর নয়নে কান্নাকাটি করছেন। আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসটা সেই সময়কালে বেড়া দিয়ে, আল্লাহ নবীর কবর মুকাদ্দাসটা তখন পাকা ছিল না, কাঁচা ছিল। বাইরের সাইডগুলো আল্লাহ নবীর বেড়া দিয়ে, ছিটা বেড়া দিয়ে আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসটা ঘেরা ছিল। আল্লাহ নবীর রওজার পাশে বসে হযরতে বেলাল অঝর নয়নে কান্নাকাটি করেন। অবশেষে সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে নিয়ে আল্লাহ নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মহব্বতের সাহাবীকে বলেন, ও বেলাল, তুমি আজকে আজানটা দিয়ে দাও। বেলাল বলেন, আমি আজান দেব না। সাহাবায়ে কেরামের আল্লাহ নবীর মহব্বতের সাহাবী বেলালকে বোঝান, ও বেলাল, তাহাজ্জুদের আজানটা তুমি একবারে দিয়ে দাও। হযরতে বেলাল রাজি হচ্ছে না। ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, ও বেলাল, আমি আবু বকর বলছি তুমি আজান দাও। ওমর বলছে তুমি আজান দাও। উসমান গনি বলে, ও বেলাল, তুমি আজান দাও। বেলাল রাজি হয় না। অবশেষে হযরতে সালমান ফারসির কাছে, এই সমস্ত সাহাবায়ে কেরাম সালমান ফারসির কাছে গেলেন, ও সালমান, আল্লাহ নবীকে বড্ড তুমি প্যার করতে, মহাব্বত করতে, আমরাও মহাব্বত করি, কিন্তু আল্লাহ নবীকে খন্দকের যুদ্ধের সময় তুমি আল্লাহর নবীকে সুপরামর্শ দিয়েছিলে। ও ফারসি, সালমান ফারসি, তোমাকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ও সালমান ফারসি, তুমি একটা সমাধান দাও। হযরত সালমান ফারসি বলেন, আল্লাহ নবীর নাতি দুটো আছে, হযরত ইমামে হাসান, ইমামে হুসাইনের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে পাঠালেন? সালমান ফারসি কি বললেন?
যে ইমামে হাসান ইমামে হুসাইনের কাছে যাও, তার একটা সমাধান দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অবশেষে ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরদের কাছে গেলেন। যাওয়ার পরে ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর এই সময় আসলেন। আসার পরে হযরতে বেলালকে বলেন, ও বেলাল, তুমি নবীকে ভালোবাসো, নবীকে প্যার করো, মোহাব্বত করো। আমরা হলাম আল্লাহ নবীর নাতি, আমরা আল্লাহ নবীকে বড্ড মোহাব্বত করতাম, কিন্তু কথা হলো আল্লাহ নবী আমাদের এমন কোনো জায়গা নাই, আল্লাহ নবী আমাদেরকে বোঝা দেয় নাই। আল্লাহ নবীর ঘাড়ের উপরে বসে থাকতাম ছোট থেকে, আল্লাহ নবীকে মোহাব্বত আমরাও করতাম। আল্লাহ নবীকে যদি ভালোবেসে থাকো, আমাদেরকে আহলে বায়াতদেরকে যদি ভালোবাসো, আমি হাসান ইমামে হুসাইন বলছি, আমরা দুই ভাই তোমাকে বলছি, নবীকে যদি আযান, নবী বেঁচে থাকলে আযান দিতে, আমরা এখনো বেঁচে আছি নবীর নাতিরা, আমরা তোমাকে বলছি, ও বেলাল, আজকে আযানটা দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অবশেষে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাজি হয়ে গেলেন। বেলাল আযান দিলেন। আযান দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর নাম বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশে জমিনে পড়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন বেঁচে ছিলেন। অবশেষে আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। কত মহব্বত করতেন, প্যার করতেন নবীকে। আল্লাহ সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে নিজের সন্তান সন্ততি সব কিছুর উপরে আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এজন্য করে নবীকে মহব্বত করবে, ইনশাআল্লাহ প্যার করব। তো আল্লাহ নবীকে মহব্বত করার মানে হলো এটাই, নবীর সুন্নত অনুযায়ী চলা, নবীর কথা অনুযায়ী চলা, কোরআনের কথা অনুযায়ী চলা। নবী পাক সাল্লাম যা বলে গেছেন, যেভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন সেইভাবে আমাদেরকে জীবন যাপন করা। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে রেখা টানলাম। ইনশাআল্লাহ এশার নামাজের পরেই আবার সংক্ষিপ্ত আলোচনার পরে মোনাজাত হবে। আপনারা যারা বাইরে ঘাটে আছেন আপনারা সেই সময় চলে আসবেন, এশার নামাজের পরে সবাই এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই পথে যেতে কে দিল আজান, মদিনার ওই পথে যেতে কে দিল আজান, রাসূলুল্লাহর বাণী শুনে জোড়াবো মোর প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাইক হয় না কেন? কি গো, মাইক মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আর মেরো না, আর মেরো না ওহে তায়েববাসী, আর মেরো না, আর মেরো না
ওহে তায়েবাসী এতিম আমি নেই কো আমার, আব্বা আম্মা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেদিকে নামাজ পড়ি সেই দিকটা কোন দিক? পশ্চিম দিক। কেউ কথা বলুন, কথা বললে সব গন্ডগোল হয়ে যাবে। কেউ কথা বলবে না তো? হ্যাঁ, তোমরা সব ভালো ছেলে, তাহলে কেউ কথা বলবে না। দু চার কথা বলতে দাও, তারপরে দোয়া করবে ইনশাল্লাহ। এখনই আমরা নামাজ পড়লাম, এশার নামাজ। কোন দিক ফিরে? বলো কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করা যায়? থুতু ফেলা যায়? যায় না। কেন? পশ্চিম দিকে আমরা মুখটা করে নামাজ আদায় করি। পশ্চিম দিকে কি আছে? আল্লাহ পাকের কাবা শরীফ। কি আছে? কাবা শরীফ। এই কাবা আল্লাহ পাকের একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা ঈদুল আজহার নামাজ পড়েছি না? কুরবানির ঈদ, তাই তো? তো যুগে যুগে এই কাবাকে সংস্কার করা হয়েছে। ইব্রাহিম নবী যখন এই কাবা যখন বিলীন হয়ে যায়, তারপরে ইব্রাহিম নবী যখন আবার নতুন করে কাবাকে তৈরি করতে লাগলেন, লম্বা ওয়াকিয়া। ইব্রাহিম নবী যখন তার মারফতে কাবাকে ফের সংস্কার করা হচ্ছে, অবশেষে যখন হয়ে যায়, আমরা জানি যখন আমরা ঘর করি, ঘর করার পরে অনেক ক্ষেত্রে ছাদ ঢালাইয়ের পর ঘর বাড়ি যখন হয়ে যায়, অনেক সময় সিমেন্ট, বালি, পাথর, ইট এগুলো অল্প কিছু রয়ে যায়, ঠিক কি না? কাবা শরীফ যখন তৈরি করা হয়, তো কিছু সামান, কাবা শরীফের কিছু সামান, সে সরঞ্জাম কিছু রয়ে যায়, অবশিষ্ট কিছু থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, কি নাম? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন যে কাবা শরীফের যে সমস্ত সামানপত্র অবশিষ্ট রয়ে গেছে, দুটোকে ভাগ করো, দুটো ডিভাইডেড করো। আল্লাহর হুকুম যখন হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কাবা শরীফের অবশিষ্ট সামানপত্রগুলো দুটো ভাগ করলেন। ভাগ করার পরে
আল্লাহ পাক বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, ওই এক ভাগে আল্লাহ পাক বললেন আমার নাম আল্লাহ, আলিফ লাম লাম হা, তাতে লিখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা অংশ আছে, তাতে লিখে দাও মিম হা, মিম হা মিম দাল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা লিখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা অংশই কি লেখা হলো? আল্লাহ কি লিখতে বললেন? আল্লাহ পাকের নাম আলিফ লাম লাম হা, আর একটা আল্লাহ পাক বললেন মিম হা মিম দাল লিখে দাও। অর্থাৎ আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাম, মুহাম্মাদের নামটা লিখে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাম কাবা শরীফের অবশিষ্ট সামানগুলো নিয়ে, সরঞ্জামগুলো নিয়ে আল্লাহ পাকের নাম লিখলেন। আর একটা অংশতে আল্লাহর নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আপনি বললেন নামটা লিখে দিলাম, এখন আমি এই পাথরগুলো নিয়ে, এই সামানগুলো নিয়ে এই দুটো ভাগ আপনি করতে বললেন, এখন এগুলোকে আমি কি করতে পারি? আল্লাহ পাক বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল সাল্লাম, হাতের মুঠোর মধ্যে নিয়ে ওটাকে চাপ দিয়ে দাও, চাপ দিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল সাল্লাম একজন ফেরেশতা। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত তাকাত দিয়েছিলেন, সে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ওই সামানগুলো নিয়ে হাতের মধ্যে নিয়ে যখন চাপ দিলেন, ধুলো হয়ে গেছে। কি হয়ে গেছে? ধুলো। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, ওটাকে নিয়ে তুমি ছড়িয়ে দাও। আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা অংশ একদিকে দিয়ে দিলেন, আর একটা অংশ আর একদিকে দিলেন। আল্লাহর হুকুমে ওই পাথরের কণাগুলো, কাবা শরীফ ধুলাগুলো যেখানে 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 পড়বে, ওখানে আল্লাহ পাকের একটা মসজিদ কিয়ামতের আগে হয়ে যাবে। আমি আল্লাহ ওখানে যতক্ষণ পর্যন্ত একটা মসজিদ না হবে, কিয়ামত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যের পরিহাস হলো, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আল্লাহ নবীর ঘর। মসজিদে সারা বছরে আপনি ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের মাঠে যান, আর রমজান মাস যখন আসে, রমজান মাসে মসজিদে মুসলমানদেরকে দেখা যায়। জুমার নামাজে মসজিদে মুসলমানের ভিড় দেখা যায়। রমজান মাস আসলে মসজিদে ভিড় দেখা যায়। আর দুই ঈদে, বছরে যখন দুই ঈদ আসে, মসজিদের মাঠে মুসলমানদেরকে দেখা যায়। আর দেখা যায় না, ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ পাক এই মসজিদকে কিয়ামতের দিনে, কাল মহাশারের দিনে হাসর নাসর যখন হয়ে যাবে,
আল্লাহ পাক কাবা শরীফের সাথে পৃথিবীতে যত মসজিদ আছে কাবা শরীফের সাথে জয়েন করে দিয়ে আল্লাহ পাক কাবাকে আল্লাহ জান্নাতের মধ্যে যখন নেবেন, আল্লাহ পাকের কাবা শরীফের সাথে পৃথিবীতে যত মসজিদ আছে সব জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে মসজিদে নামাজটা পড়ো, তারপরে আর তোমাকে দেখা যায় না। বলো আমি মুসলমান, আমি ইমানদার, আমি একজন মুসলিম, আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে প্যার করি, আল্লাহকে ভয় করি। এর নাম কি ভালোবাসা? আল্লাহকে যদি ভালোবাসো, নবীকে যদি ভালোবাসো, নবীর কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুম হলো মসজিদে যাও, নামাজ পড়ো, হারাম খেও না। আল্লাহ পাকের যত আইন আছে, আল্লাহ পাক যত নিয়ম করেছেন, সেই নিয়ম অনুযায়ী যখন তুমি চলবে, তুমি মুসলমান বলে দাবি করতে পারবে। আল্লাহর নবীর হুকুম হাকাম যখন তুমি মেনে চলবে, তখন তুমি দাবি করতে পারো আমি একজন নবী প্রেমিক। অন্যথায় তোমার ওই মিথ্যা দাবিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মান্যতা দেবেন না, দেবেন না। আল্লাহ পাকের কাবা শরীফের একদিকে হাজরে আসওয়াদ পাথর আছে, যে পাথরটা হলো জান্নাতের পাথর। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, ওই পাথরটা আল্লাহ পাকের জান্নাত থেকে নেওয়া, জান্নাত থেকে আল্লাহ পাক কাবা শরীফে দিয়েছেন। আপনারা জানেন কাবা শরীফের যে পাথর, হাজরে আসওয়াদ যে পাথরটা আছে, হাজী সাহেবরা যখন যায় ওই জায়গাটায় ভিড় হয়ে যায় চুম্বন দেওয়ার জন্য, বুসা দেওয়ার জন্য। পাথরটা কালো হয়ে গেছে, পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যত হাজী সাহেব মানুষ কাবা শরীফের ওখানে যায়, ওই পাথরটা একটা কোণাতে লাগানো আছে। পাথরটা দক্ষিণ পূর্বতে, কোন দিকে? দক্ষিণ পূর্বেতে আল্লাহ পাকের হাজরে আসওয়াদ জান্নাতি পাথরটা লাগানো আছে। তার অপর দিকে আল্লাহ পাকের কাবা শরীফের দক্ষিণ পশ্চিমে, ভালো করে শুনুন, দক্ষিণ পশ্চিমে আল্লাহ পাকের জান্নাতের খুশবু 24 ঘন্টা দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম দিক থেকে কাবা শরীফের দক্ষিণ যে কোণটা আছে, পশ্চিম যে কোণটা আছে, ওখান থেকে 24 ঘন্টা আল্লাহ পাকের জান্নাতের খুশবু বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দক্ষিণ পূর্বে আল্লাহ পাকের জান্নাতের পাথর হাজরে আসওয়াদ এবং কাবা শরীফের দক্ষিণ পশ্চিমে আল্লাহ পাকের জান্নাতের খুশবু অটোমেটিকলি 24 ঘন্টা বার হচ্ছে। সেই কাবা শরীফের সামানকে আল্লাহ পাক যখন জিবরাইলের মারফতে ছড়িয়ে দিলেন, আর যত জায়গায় ওই পাথরের কোণা আল্লাহ পাকের নাম এবং বিশ্বনবী সাল্লামের নাম লেখা যে পাথর, ওই পাথরটা পৃথিবীর যেখানে থাকবে সেখানে একটা মসজিদ হবে। তাহলে বলুন, আপনি মসজিদে যদি নামাজ পড়েন তাহলে কত সব, জামাতে নামাজ পড়লে 27 গুণ সব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, মসজিদে যখন আজান হয়ে যায়, আজানটা শোনার পরে আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা মসজিদে নামাজটা আদায় না করে, আল্লাহ নবী বলেন আমার মনে হয় যে ব্যক্তি আজান শুনলো, আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করলো না, আমি নবী আমার মনে হয় তার ঘরটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেই।
আল্লাহর নবী বলেন, আজান শোনার পরে যে ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করলো না, তা আমার মনে হয় লাকড়িগুলো একত্রিত করার পরে তার ঘরটাকে জ্বালিয়ে দেই। কিন্তু কেন দেই না? কেন বললেন কথা? কারণ হলো আল্লাহর নবী বলছেন, বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, মহিলারা থাকে, এজন্য করে আমি না তো বলতাম, সাহাবাই কেরামদেরকে হুকুম দিয়ে দিতাম যে ঘরগুলো জ্বালিয়ে দাও। সেই নামাজের কত গুরুত্ব! কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করবেন, প্রথম যে প্রশ্ন হবে, সেই প্রথম প্রশ্ন হবে তোমার সালাত, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৃত্যুর সময়কালে আল্লাহ নবী লাস্ট যে কথাটা বলেছিল, আল্লাহ নবী বলেছিলেন সালাত, নামাজ, 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 নামাজ। মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ নবী নামাজের কথা বলে গেছে। আজকের আমরা সেই নামাজ থেকে সব থেকে বেশি দূরে। আমার প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, আমার চাচিমারা, আমার মুসলমান ঘরের মেয়েরা, বোনেরা, বেটিরা, নামাজ পড়ুন। নামাজ যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাকে 5টা পুরস্কার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ যদি না পড়ো, তাহলে 5টা পুরস্কার থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। রুজিতে তোমার অভাব, সংসারে উন্নতি নেই, নামাজ তুমি পড়ো, আল্লাহ পাকের বারাকাত নেমে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজ তুমি পড়বে না, শরীরটা তোমার দুর্বল হয়ে যাবে। এশার নামাজ পড়বে না, মাগরিবের নামাজ পড়বে না। মাগরিবের নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার সন্তান সন্ততি তার বাধ্য থাকবে না, অবাধ্য সন্তান হবে। আজকে আমাদের সন্তানগুলো কথা শুনছে না, তার কারণ আমাদের মধ্যে নামাজ নাই। নামাজের মতো নামাজ যদি আমার আপনার মধ্যে থাকতো, তাহলে আমাদের যে সন্তান, এই সন্তানগুলো আমাদের বাধ্য হতো। আজকে আমাদের নামাজ নেই বলে সন্তানগুলো বাধ্য হচ্ছে না। এশার নামাজ যদি কেউ ছেড়ে দেয়, এই এশার নামাজ যে পড়লাম, এশার নামাজ না পড়লে রাতে তোমার ঘুম ভালো হবে না, রাতে ভালো ঘুম হবে না। যদিও তুমি রাতে ঘুমাও, ওষুধ যদি তুমি খাও, রাতে যদি ঘুমানোর জন্য ঘুমানোর ট্যাবলেট তুমি খাও, ঘুম তোমার হয়তো হবে, তৃপ্তি তুমি পাবে না। খাওয়ার পরে কেউ বিরিয়ানি খেলো, খাওয়ার পরে তৃপ্তি ভরে খেলো, খাওয়ার পরে কিন্তু শান্তি নাই। অল্প খেয়ে শান্তি পেলে তাহলে মনে হয় যেন ভালো হলো, কিন্তু এশার নামাজ যদি তুমি ছেড়ে দাও, যত তুমি ঘুমাও না কেন, তোমার কিন্তু মনটা ভালো থাকবে না, জিসম ভালো থাকবে না। আসরের নামাজ ছাড়লে যেমন শরীর দুর্বল হয়ে যায়, অনুরূপভাবে এশার নামাজ পড়লে তোমার ঘুমটা কিন্তু ভালো হবে, আর নামাজ ছেড়ে দিলে ঘুম ভালো হবে না। ফজরের নামাজ যদি তুমি ছেড়ে দাও, ফজরের নামাজ যদি কোনো বান্দা যদি ফজরের নামাজকে ছেড়ে দেয়, ওই মানুষের মুখের চেহারা, এই যে চেহারার নূরটা আল্লাহ পাক কেড়ে নেবেন, নূর থাকবে না। পরিষ্কার মানুষ, কালো মানুষ, পাশাপাশি দুজন আছে। একজন কালো মানুষ কিন্তু সে নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে তার জিসম থেকে, তার চেহারা থেকে আল্লাহ পাক একটা নূর দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার মানুষ, সাদা মানুষ নামাজ পড়ে না, আল্লাহ পাক তার চেহারা থেকে আল্লাহ পাক নূরটাকে ঘটিয়ে দিয়ে দেন, নূর থাকবে না, আল্লাহ পাকের বারাকাত তুমি পাবে না। ফজরের নামাজ যারা পড়ে, আল্লাহ নবী বলেন, ফজরের নামাজ যে ব্যক্তি পড়লো, ফজরের নামাজের পরে রুজিকে বন্টন করা হয়, রুজিকে আল্লাহ পাক বন্টন করেন। ফজরের নামাজ যারা পড়লো, তারা কিন্তু রুজিটা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফজরের সময়টা এমন একটা সময়, দয়ার নবী বলেন ওই সময়কালে এমন একটা হাওয়া বইতে থাকে, এমন একটা হাওয়া বইতে থাকে। ফজরের সময় যে ব্যক্তি নামাজ পড়বে ওই হাওয়াটা কেবলমাত্র তারাই পেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকরা কোনোদিন ওই হাওয়াটা পাবে না, কোনোদিন পাবে না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। আজকে আমাদের সেই নামাজটা নেই। হুজুর এত কেন নামাজের কথা বলছো? হুজুর একটা ঘটনা বলো। ঘটনা তো শুনে ঘটনাই শোনা হবে, মুখস্থ হয়ে যাবে। রোগ যেমন হবে, রোগের ওষুধ যদি তেমনটা দেওয়া হয় তাহলে কিন্তু রোগটা সারবে। আজকে আমাদের রোগ এমন একটা রোগ হয়ে গেছে যে মরণের আগে একদিন তওবা তিল্লা করে নিয়ে নামাজ পড়ব, ভালো হয়ে যাব, দাড়ি রেখে দিয়ে মসজিদ আজ ছাড়ব। আহা, মৃত্যু কখন আসবে কেউ জানে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যুবক ছেলেরা, ইয়াং ছেলে, যুবক ছেলে, এখনো বিয়ে হয়নি, ঈদের সময় এমনভাবে গাড়ি চালালো, দুনিয়া থেকে চলে গেল। আচ্ছা বলো, ও কি মানে জানতো যে আজকে আমার মৃত্যু হবে? জানতো কি না? তার বাকি জীবনটা পড়ে আছে, দুনিয়া থেকে চলে গেল। আহা, এমনটা যদি হয় আর হবে, তাহলে তোমার ভাবা দরকার মৃত্যু যেহেতু কখন হবে আমরা কেউ জানি না, তাহলে নামাজ আমাদের পড়া অবশ্য দরকার। নামাজ পড়ুন, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকা পয়সা ধন সম্পদ দুনিয়াতে তোমাকে রেখে একদিন চলে যেতে হবে। দেখুন, যার যত দোকান আছে, যত ব্যবসা আছে, টাকা আছে, তার তত বিপদ, তার তত কি বিপদ বেশি কিয়ামতের ময়দানে। কেন? কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক জিনিসের হিসাব নেবেন। তোমার যদি লাখো কোটি কোটি টাকার সম্পদ থাকে, আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন, এত সম্পদ দিয়েছিলাম, এত ধন সম্পদ দিয়েছিলাম, কোন পথে তুমি ব্যয় করেছো বলো? 7টা দোকান থাকলে তাকে 7টা ম্যানেজার তার সে রাখবে, 7টা ম্যানেজার সে হিসাব করবে, ঠিক কি না? তাহলে 7টা ম্যানেজার যার আছে, সন্ধ্যের পরে রাত্রে যখন আসবে, 7টা ম্যানেজারের কাছে হিসাব নিতে নিতে সময়টা কিন্তু অনেক লাগবে। গরিব মানুষ সকালবেলা ঘাড়ে গামছা দিয়ে কোদালটা নিয়ে মানুষ জোন খাটতে যায়, সারাদিন জোন খাটার পরে 500 টাকা কি 300 টাকা ইনকাম করে বাড়ি আসলো, এসে গরিব মানুষ চাল ডাল সবজি নিয়ে বাড়ি চলে আসলো। আসার পরে এশার নামাজটা আদায় করে আরামের বিছানায় শুয়ে পড়লো। কিয়ামতের ময়দানে কি বলবে? আল্লাহ, আমি গরিব মানুষ, জোন খাটতাম 500 টাকা রোজ, রব্বুল আলামিন, আমি বেলতলা থেকে, রানীহাটি থেকে, ধুলাগড় থেকে বাজার করে প্রতিদিন বাড়ি আসতাম, এসে বাড়িতে আমার বিবিকে নিয়ে, আমার ছেলে পেলেদেরকে নিয়ে খাওয়া দাওয়া করার পরে একসাথে নামাজ আদায় করে আমরা এশার নামাজ আদায় করে শুয়ে পড়তাম, আর ফজরের সময় উঠতাম। তো হিসাবটা কিন্তু খুব সহজ। আর যার বেশি আছে তার হিসাব দিতে দিতে গরিব আগে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব যদি বলতেন, রাব্বুল আলামিন ওহদ পাহাড়টা সোনা করে দাও, আল্লাহ পাক আল্লাহ নবীর খাতিরে সোনা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, দয়ার হাবিব এমন একজন নবী ছিলেন, আল্লাহ নবী গরিবী জিন্দেগি পালন করেছেন। আল্লাহর নবী যুদ্ধের সময় আল্লাহ নবী পেটে পাথর বেঁধে আল্লাহ নবী খাল খনন করেছিলেন। নবী যদি মনে করত আমি আল্লাহকে
আল্লাহকে বলবো আল্লাহ পাক আমাকে সম্পদ দান করো, আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ নবীকে সম্পদ দিয়ে দিত। কিন্তু না না, আল্লাহ নবী জানতেন মৃত্যুর পরেই হলো আসল জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুরের যে পাতা, এই যে খাজুরের যে বিছানা, খাজুরের যে চেটাই, আল্লাহ নবী এই চেটাতে খালি গায়ে শুয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবী ছিলেন বিশ্ব নবী হুজুর সাল্লাম, এইভাবে জীবনযাপন করে গেছেন। সম্পদ করার দরকার আছে, কোনো অসুবিধা নেই। সেই সম্পদটা তুমি যদি সহিভাবে ইনকাম করো, হালালভাবে, কোনো অসুবিধে নেই। তারপরে তুমি জীবনযাপন করো, নামাজ কালাম নিয়ে চলো, শরিয়াত অনুযায়ী চলো, তাহলে কিন্তু ঠিক থাকবে। কিন্তু বলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে এই সমস্ত সম্পদ কোনো কাজে লাগবে না। দুনিয়াতে যতটুকু তুমি করে যাবে ততটুকু কিয়ামতের ময়দানে, কাল মহাশরের ময়দানে তুমি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।